নমস্কার বন্ধুরা, আমার একটি ব্লগে আরেকটি তোমাদের স্বাগত। আজকে আমার ডিসচার্জ ছিল, ছুটির দিন ছিল হসপিটালে যখন ছিলাম। আমার তো দেখলেন তো আপনারা ওটি করে আমরা এসেছি। আসার পর থেকে যেভাবে 2টো দিন আমি কাটিয়েছি, খুব কষ্ট করে কাটিয়েছি। খুব সুস্থই ছিলাম, যদিও শারীরিক খুব সুস্থ ছিলাম। এটা হচ্ছে আমার রুমটা, পুরো আমার রুমে ছিলাম আমরা দুজন, বলেইছি আগে আমার সেমি প্রাইভেট রুম ছিল। তো পাশে বেডে আমার একজন পেশেন্ট ছিল, তো তাকে তো তোলা যায় না, কোনো ভিডিওতে আনা যায় না। এই যে দেখছো, এই কিটটাও হসপিটাল থেকে দিয়েছে। আমি পুরো রেডি হয়ে গেছি, হসপিটালের ড্রেস ছেড়ে দিয়ে পুরো রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। সমস্ত কিছু প্রসিডিওর সব কমপ্লিট হয়ে গেছে। এবার শুধুমাত্র আমাকে ডিসচার্জ সামারিটা বুঝিয়ে দিলেই আমার ডিসচার্জ হয়ে যাবে। আর এদিকে এই যে সব কিছু প্যাকিং করে নিয়েছি, সব জিনিসপত্র সব কিছু। এটা হসপিটাল থেকে গিফট করেছে আমার বেবিকে। এটা একটা ফার্স্ট ক্রাই থেকে একটা গিফট দিয়েছিল, ফার্স্ট ক্রাই স্পন্সর থেকে। তো দেখো, এই যে বাইরে পাশে পেশেন্টটা ঘুমাচ্ছে, তার কালকেই ওটি হয়েছিল। তো এই যে আমার ডিসচার্জ হয়ে গেছে। আমি এখন ছোট্ট পুচকুকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো কি হয়েছে তোমরা আশা করি এতদিনে জানতেই পেরে গেছো। আমার বেবি গার্ল না বেবি বয়, আমার বেবি বয় হয়েছে আবার একটা। আমার একটা ছেলে ছিল, আবার একটা ছেলে হয়েছে। তো আমি খুবই খুশি 2 ছেলেকে নিয়ে। আর এই যে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। খুব আনন্দ হচ্ছিল, কারণ হসপিটালে থাকতে কার ভালো লাগে বলো? হসপিটালে থাকতে যতই যাই থাকুক না কেন, হসপিটালের রুমে কিন্তু ভালো লাগে না থাকতে। তাও ওখানে কোনো অসুবিধা হতো না, কিন্তু তাও ভালো লাগতো না থাকতে। এই যে আমার পুচকুটা হসপিটালে যখন ওর বাবা দেখতে এসেছিলো, তখন এই ভিডিওটা করেছে। একদম চুপ করে শুয়ে আছে, আর ওর বাবা সিজ দিচ্ছে আর চুপ করে শুনছে, এদিক ওদিক ঘুরে দেখছে যে কোথা দিয়ে আওয়াজটা হচ্ছে। দেখো, চুপ করে ঘুমাচ্ছিল। ও একটু ঘুমাতো কমও, ঠিক মানে যখন সবাই আসতো বাড়ির লোকরা ভিজিটিং আওয়ার্সে, তখন ঠিক জেগে থাকতো। কী করে বুঝতো জানি না আমি। এই যে ছুটি হয়ে গেছে, নিচে নেমেও গেছি গ্রাউন্ড ফ্লোরে। মা সমস্ত কিছু নিয়ে এসেছিলো, বেবির সব ড্রেস সব কিছু। এই যে আমার ছেলে প্রথমে দৌড়াচ্ছে মাকে নিয়ে যাওয়ার আনন্দে। তো দেখো, যতই হোক একটা আলাদা একটা আনন্দ হচ্ছিল, কারণ আমার ছেলের এটা একটা খুব ইচ্ছা ছিল যে ওর একটা ছোট্ট ভাই থাকবে, ওর সাথে খেলবে সব সময়। ওরই ইচ্ছে ছিল যে ওর একটা ভাই হবে, যদিও আমার ইচ্ছে ছিল যে আমার একটা পুচকি হোক, কিন্তু ওর খুব ইচ্ছে ছিল। তো ওর ইচ্ছাতেই আমার সমস্ত ইচ্ছা। তো আমি আমাদের গাড়িতে উঠে গেলাম, বাড়ির উদ্দেশ্যে যাব। জানোই তো, মানে সিজার করে আমার বেবি হয়েছে, খুব কষ্ট করে গাড়ি করে যে গেছি আমি। বাড়ি চলে এসেছি, বাপের বাড়িতে এসেছিলাম। বাপের বাড়িতেই কদিন ছিলাম। এই যে আমার শাশুড়ি আর আমার মা দুজনে পুচকিকে নিয়ে পড়ে আছে, কি করছে না করছে দেখছে। এই যে ঘুমিয়েই যাচ্ছে, ও ঘুমিয়েই যাচ্ছে। আর এদিকে নখ কাটে আমাকে বাড়িতে ঢুকতে হবে আর কি। নখ কাটা রয়েছে, যে বোনের ছেলে খুব দৃষ্টিভাবে দেখছে যে কি হচ্ছে ব্যাপারটা। আর এই যে 2 ছেলে, আমার বড় ছেলে আর আমার বোনের ছেলে, এদেরকে দেওয়া হয়েছে গিফট। এই গিফটগুলো দিয়েছে ছোট্ট ভাই, হসপিটাল থেকে আসার সময় ওদেরকে গিফট দিয়েছে। তো এটা আর কি একটা অ্যাকচুয়ালি এটা একটা দেওয়ার কারণ হচ্ছে ওদের একটা ভাইয়ের প্রতি অন্যরকম ভালোবাসা আনা। তো তার জন্য ওদেরকে এই গিফট অ্যারেঞ্জ করা হয়েছিল। এটা বলা হয়েছে যে ছোট ভাই ওদেরকে দিয়েছে, ওর দাদাকে দিয়েছে একটা সুন্দর বাস পেন্সিল বক্স, আর ছোট্ট দাদাকে দিয়েছে একটা হচ্ছে গাড়ি, জেসিবি। তো দুজনে তো গিফট পেয়ে খুব আনন্দ, ভাইয়ের প্রতি খুব খুশি যে আমাদের ভাই গিফট দিয়েছে। আর আমার ছেলে এখন বক্সটা ওপেন করছে, যে হসপিটাল থেকে যে গিফট দিয়েছে সেগুলোতে কি কি দিয়েছে। এই যে একটা টাওয়েল দিয়েছে, আর ওই গিফটের মধ্যে বাচ্চাদের সমস্ত দরকারি জিনিসপত্র ছিল। ওয়াইপস ছিল, ডাইপার ছিল, তারপরে ডিটারজেন্ট, এই সমস্ত ছিল। তো আমাদের কিছু নিয়ম রীতি ছিল বাড়িতে আসার পরে, এরকম একটা পুজো হয় আর কি। আমার শাশুড়ি মা সেটাই রেডি করছে। এদিকে আমার ছেলে তো ওকে দেখে খুব খুশি, যেন মনে হচ্ছে পুতুলের মতন। আমি তো বসে আছি, আমার শরীরে তখন খুবই অবস্থা খারাপ, আমার নড়তে চড়তেও খুব কষ্ট হচ্ছে। আমার ছেলে তো ওকে নেওয়ার জন্য খুব অধীর আগ্রহে বসে আছে, দেখতেই পাচ্ছ কি হাসি ওর মুখে।
যে ভাইকে নেবে। মানে এরকম ছোট বাচ্চা হয়তো ফার্স্ট ও এরকম দেখছে। আর কোলে নিয়ে তো কি খুশি, আমার বোনের ছেলেরও খুব আনন্দ কোলে নেওয়ার জন্যে। দুজনে মিলে খুব এক্সাইটেড, মানে কখন বাচ্চাটাকে কিভাবে নিজের মতো ভাবে চটকাবে। শুধু বলছে, ছেড়ে দাও আমি ধরে নেবো, ছেড়ে দাও, ছেড়ে দাও।" হ্যাঁ, ওর নিনিকে ধরতেই দিচ্ছে না। আর ওর নিনিও ছাড়বে না ভয়েতে, টেনশনে। তো যাই হোক, দেখতে থাকো আমাদের ভিডিওগুলি, খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো প্লিজ একটুখানি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, আর ফলো করে দিও যদি ফেসবুক থেকে দেখো। আর আরও ভিডিও, এরকম ভালো ভালো ভিডিও আনবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ।